মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দিঘিরপাড় বাজার ও কান্দারবাড়ি এলাকায় পদ্মার তীব্র স্রোতে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। মাত্র ৮ দিনে নদী গর্ভে হারিয়ে গেছে ৬টি ব্যবসা প্রতিষ্ঠান ও ১০টি ঘরবাড়ি। বাজারের বাকি অংশ রক্ষায় ইতিমধ্যেই ব্যবসায়ীরা জিনিসপত্র সরিয়ে নিচ্ছেন। গ্রামবাসী জানায়, প্রতি বছরের মতো এবারও ভাঙনের তাণ্ডব চলছে। তাদের অভিযোগ, অবৈধ বালু উত্তোলনের কারণে পদ্মা এখন রুদ্র মূর্তি ধারণ করেছে। প্রচণ্ড স্রোত ও ঘূর্ণায়মান প্রবাহে নদীর তলদেশে গভীর গর্ত তৈরি হয়ে ভাঙন আরও ভয়াবহ আকার নিচ্ছে। ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলছে, তবে স্থানীয়রা মনে করছেন তা যথেষ্ট নয়। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, লৌহজংয়ের মাওয়া থেকে টঙ্গীবাড়ি দিঘিরপাড় বাজার পর্যন্ত ১৭ কিলোমিটার দীর্ঘস্থায়ী রক্ষা বাঁধ নির্মাণের কাজ চলছে, যার ৬০ ভাগ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। কিছুদিন পরপরই ভাঙে, মানুষ এই পার থেকে এদিকে আসে সইরা ঘর বাড়ি লইয়া, আবার দেখা যাইতেছে কিছুদিন পর আবার এই সাইড থেকে ওই সাইডে যায়। এই নদী ভাঙন মানুষের এই অসহায় মানুষ চারধারে অনেক গরিব মানুষ গ্রাসে ঘর বাড়ি যাইতেছে গা, এনে কিছু ঘর বাড়ি ৫-৬টা ঘর বাড়ি গেছে গা। স্বার্থন্বেষী মহল কাটার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে এখানে বিশাল গভীরতা সৃষ্টি হয়। এই গভীরতার ফলে বিশাল ঘূর্ণয়নের সৃষ্টি হয়। এই ঘূর্ণয়ন হয়ে দিঘির পাড়ের বিভিন্ন বাজার সহ এবং এই পাড়ের কান্দারবাড়ির বিভিন্ন অংশ এবং আরো অতীত দেখা গেছে যে সাধকচর, দিঘির পাড়, মিতারা এবং পয়সাগার কিছু অংশ নদীগর্ভে চলে গেছে। পদ্মার গর্জনে যখন ভাঙন থামছে না, তখন দিঘিরপাড় বাজার রক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি এখন সাধারণ মানুষের কণ্ঠে প্রতিধ্বনিত।